আমাদের পরীক্ষা ছিল 2:30 থেকে 4:30 অবধি, তো এখন বাজছে 3:40। আর গেস করো তার 10 মিনিট আগেই কারা বেরিয়ে গেছে 1 ঘন্টা পরীক্ষা দিয়ে। এই হচ্ছে আমি আর না, আমি বই কোথায় রেখেছি সেটাই খুঁজে পাচ্ছি না। আমি খুলেও দেখিনি, আমি গুগলেও সার্চ করে দেখিনি যে কি আছে না আছে। গুগল এদের সব পরীক্ষা আছে, কিছুক্ষণ পরে এরা এখানে গল্প করতে ব্যস্ত। আলাদা নিলাম। ওটা কি ছিল? ওটা কি ঢং করতে নিয়েছিল? ওটা ঢঙের জন্য ছিল। তো আমরা হয়েছে স্বাগতা হয়েছে ভাই। স্বাগতা সামন্ত আবার কি কেক? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আমি তো চলে যাচ্ছে আমার দেখতে দেখতে 5th সেমিস্টার চলে এসছে। এই কদিন আগে আমার মনে হলো যে আমি কলেজে ভর্তি হয়েছি, হঠাৎ করে 3rd ইয়ারে উঠে গেলাম কি করে, আবার 3rd ইয়ারে উঠে 3rd ইয়ারে 5th সেমিস্টার এখন যেটা দিচ্ছি। এরপর আর একটা মাত্র সেমিস্টার আছে, সেটা দিলেই আমার কলেজ লাইফ শেষ। হঠাৎ করে সব কিছু শুরু হয়ে গেছে, হঠাৎ করে। আমরা যখন প্রথম অ্যাডমিশন নিয়েছিলাম ফার্স্ট ক্লাস, তখন আমাদের ম্যাম একবার বলেছিল যে এই 3টে বছর দেখতে দেখতে কিভাবে চলে যাবে তোমরা বুঝতেও পারবে না। তাই যখন এখানে আছো এনজয় করো, পড়ো, পড়াশোনা করো, এভাবে কাটাও। তখন অতটা মনে হয়নি, কারণ এক একটা দিন অনেক বড় বড় মনে হতো তখন। বাট সিরিয়াসলি হঠাৎ করে আমি ভাবছি আমি 3rd ইয়ারে উঠে গেছি। 3rd ইয়ারে উঠে এখন 5th সেমিস্টারও দিচ্ছি, আর একটা মাত্র সেমিস্টার। এটা ভাবলেই যেন আমার কেমন একটা লাগছে যে কলেজ লাইফ শেষ। এই তো শুরু করেছিলাম কদিন আগে কলেজ লাইফটা। স্কুল লাইফ শেষ হয়ে গেছে 12টা বছরের। সেই স্কুল লাইফের ট্রমা থেকে এখন অবধি উঠতে পারি যে আমি এখন স্কুল লাইফ শেষ করে কলেজে উঠে গেছি। এখন দেখছি কলেজ লাইফটাও শেষ, আর মাত্র একটা সেমিস্টার, তারপরে কলেজ শেষ। বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি দেখতে দেখতে। তো চলো আজকে এক্সাম ব্লগ, প্রত্যেকবারের মতো আমি যেরকম এক্সামের টাইমে পড়াশোনা না করে ব্লগ বানাই, এবারেও তাই বানাচ্ছি। তো চলো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা স্বাগতা বানিয়েছে যে ইউটিউবটাকে তুই বলতে পারলি না, তাহলে তুই বল। হ্যালো গাইস, ওয়েলকাম টু পারোস ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল। যাই হোক, আজকে হচ্ছে আমাদের এক্সাম। কিছু পড়ে এসছিস? ইয়েস, কি পড়ে এসছিস? অনেক কিছু, বলতে পারবো না সেগুলো কি। আলাদাই। সিরিয়াসলি প্রথমবার জীবনে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি কিছু না পড়ে। না, আমি অনেকবার না, আমি তাও একবার মানে পরীক্ষার আগে বা আগের দিন আমরা একটু মানে খুলেও দেখেছি যে কি আছে না আছে। বাট এইবারে না, আমি বই কোথায় রেখেছি সেটাই খুঁজে পাচ্ছি না। আমি খুলেও দেখিনি, আমি গুগলেও সার্চ করে দেখিনি যে কি আছে না আছে। গুগল তুমি চাকরি করে এসে তোমার আবার কিসের পড়াশোনা দরকার? দেখা যাক কি হয় না হয়। গাইস, ও ফাটিয়ে লিখবে, ও কালকেও পড়েছিল, কিছু পড়ে আসেনি। আর এ তো দেখে দেখেও লিখতে পারে না। ঠিক আছে, আমি আর সমিতা একসাথে বসেছি, ও আমার দেখছে আমিও দেখছি, ঠিক আছে। আর ও আমার পেছনে বসেছে, পেছনে বসে বলছে ভাই আমি কিছু পারছি না। বলছে দেখে লাগবে, আমি কিছু দেখতেও পাচ্ছি না। আমার চোখের সামনেও তো খাতা রেখে দিলে আমি তাতেও কিছু পারবো না দেখতে। আমি এতটাই বড় কানা। তাহলে তুই ফেল করার তোর বাধ্য হয় না, হয় পড়াশোনা কর, না হয় একটু দেখে লেখা শেখ। না, তবু অনেক কিছু লিখেছি, কিন্তু কি লিখেছি সেটা খুঁজে পাচ্ছি না। নাইস। এদের সব পরীক্ষা আছে, কিছুক্ষণ পরে এরা এখানে গল্প করতে ব্যস্ত। আলাদা এদের চলছে এখানে। আমি না পেয়েছি গুগল দিয়ে। সাবাস। এরা দুজনে অনলি পড়ছে, বাকি এরা সব দেখো কি অবস্থা। এই এবার আমার মুখটা দেখা, আমি বলবো, সত্যি কথা বলবো। নে বল। ও এই ডিপার্টমেন্টে অলরেডি কাজ করে এসেছে, তাই জন্য আমি ওই সবই লিখবো। বিজি উইথ নো ওয়ার্ক, বিজি উইথ নো ওয়ার্ক। এখানে ওই এডিটিংটা করে দিবি। ও আবার কি আছে? স্নেহার বাচ্চা। এ হ্যাঁ, দেখি ওই যে ওরা আজকে জানতে পেরেছে যে আজকে এই পরীক্ষা নয় এই পরীক্ষা, আর আমরা জানতাম এতদিন এটা সাবমিটিভ এক্সাম।
যতক্ষণ না খাতা দিচ্ছে আমি ভাবছি যে কিরকম খাতা দিচ্ছে, এরকম কেন দিচ্ছে, আমিও তাই জানতাম দেখছি তা দিয়ে ও আমাকে পাশ থেকে বলছে এটা সাবমিটিভ এক্সাম, আমাকেও বলেছে দেবলি না, আমাকে দেবলি না বললো, দেবলি না আলাদা। কি বাজে অবস্থা, আগের দিন কিছু হয়নি, আজকে বলছে চুল বাঁধা, হ্যাঁ না তা না, এই পরীক্ষা দিতে এসছি অনেক। হ্যাঁ এবার আমাকে একটু ঠিকঠাক উজ্জ্বল হয়ে গেছে। যাকে বাবা ভাই ভাল লাগে না এসব এত এক্সাম। তাহলে আগের একটা যে কি একটা এক্সাম নিলাম ওটা কি ছিল, ওটা কি ঢং করতে নিয়েছিল? ওটা ঢঙের জন্য ছিল। আসল এক্সাম তুমি এখন দিচ্ছ না? না এটা ঢঙের এক্সাম, এরপরে আরো বড় ঢং, ওটা আসল ঢং, এটা প্র্যাকটিস। তো আমরা বেরিয়ে পড়েছি, এখনো দুজন মহারানী বসে আছে, ঠিক আছে, পড়াশোনা করে এসছে, তাই ওরা লিখে এসছেন, তো এখন ওরা বসে বসে লিখছেন, এখনো লিখছেন, মানে ক্লাসে মনে হয় শুধুমাত্র 4 জনের মতো আছে যারা লিখছে। আমাদের পরীক্ষা ছিল 2:30 থেকে 4:30 অবধি, তো এখন বাজছে 3:40, আর গেস করো তার 10 মিনিট আগেই কারা বেরিয়ে গেছে 1 ঘন্টা পরীক্ষা দিয়ে। এই হচ্ছে আমি আর এই যে আমি 2টো কোশ্চেন লিখেছি, ওই 2টো পেজ ভর্তি হয়েছে, 2টো পেজ ভর্তি করে, একটা পেজের 2টো সাইড। হ্যাঁ সেই আমার শ্বশুর দেখে তো খাতা, এটা বললামই না। এই যে তুমি তো সব কটা পড়ে এসেছে, সব লিখেছে, ও প্রপার সব কটা পড়ে। আমি আর স্বাগতা ওকে গাইস, শোনো, আমি আর স্বাগতা মানে ভেবেছিলাম যে ও কিছু পারবে না, সাধারণ জ্ঞান দিয়ে আমিও কিছু পারবো না, ঠিক আছে। তো আমি 2টো করে বসে আছি, যে ওর দিকে দেখছি, ও দেখছি কি একটা টপিক লিখছে, আমি ওর মুখের দিকে পুরো গাইস। তারপরে না আমি ওটা কোথাও একটা দেখেছিলাম, এই ছোট্ট পানা করে দেখেছিলাম, আমি বললাম দেখি চেষ্টা করি, হয়তো হয়ে যেতে পারে, লেগে যেতে পারে, যে আমি ওর দিকে লিখে নিয়েছি, তারপরে হয়ে গেছে। এইভাবেই চলেছে গাইস। আবার চলবে লয়ের দিন, এই লয়েরটা মাঝখানে অনেক টাইম আছে, একটু পড়তে বসতে হবে মনে হয়। আমি ওইটা পড়বো না, ভালো লাগে। আমরা প্রায় 100 বর্ষ পরে নিউ বিল্ডিং যাচ্ছি। 100 বর্ষ? কবে লাস্ট এসেছি আমরা নিউ বিল্ডিং? ড্রেস নিতে এ না, আমি তোদের সাথেই এসেছিলাম, গরু একটা। হাই গাইস, তো আমরা শুধুমাত্র ফ্রিতে ঝাড় খেয়ে গেলাম এই 2টো মহিলার জন্য, ঠিক আছে। কি ওখান থেকে কি আরো করছিল, ছবি তুলবে, খেয়ে দিয়ে কাজ নেই, মানে সত্যি অতিরিক্ত। এ ভাই চ হয়েছে, স্বাগতা হয়েছে ভাই, উফ। এই হচ্ছে আমাদের আজকের অবস্থা। এই যে ভুক্কার মানুষ, আমি বললাম একটু দাঁড়া, আজকে আমাদের জন্য এই যে কেক বানিয়ে এনেছে নিজের হাতে স্বাগতা সামন্ত। যাক, কিছু একটা কাজের কাজ করেছো। ছড়িয়ে না গাল লাল করে দেবো জানো, এবার হেভি কেক डरेगा ब्रो। আমি অনেক ভয়ে ছিলাম। বল কখন করেছিস তুই এটা? Let me tell you something. এটা হচ্ছে উইথ ডিম and this one is without ডিম and ময়দা। ওকে, এটা বেশি ভালো লাগে, এটা আটা দিয়ে। আর ভাই আমি একটাও খাইনি, তোরা এরকম খেয়ে। এই যে খাচ্ছে স্বাগতা সামন্ত কেক। স্বাগতা সামন্ত আবার কি কেক? এখানে আমি টিফিন নিয়ে চলে যাচ্ছি, আমি খেতে খেতে যাবো। আমি নিয়ে গিয়ে খাবো। এই নে এটা ধর। এই হচ্ছে আমাদের ভিডিও, আর আজকে সারাদিন ভিডিও জানি না যা ব্লগ, যাই হোক আমাদের প্রত্যেকবার এক্সাম এরকম ভাবেই চলছে এখন।
দেখা যাচ্ছে না। ও মানে কি এ বাদ, ঠিক আছে, এ বাদ, বাকি আমরা তিনজনের সেম অবস্থা। কি সেম অবস্থা? না এ অনেক লিখেছে। আমি তো বল এ লিখেছে, তুই কি কম এ লিখেছিস? প্রপার তুই তো লিখেছে। ভাবিস। আমি সেই আনতে টিম মারা করে না, তাহলে আমার ऐसे बैठे क्या करेंगे करेंगे कुछ काम বলে অ্যানসার দেওয়া সেই রকম ভাবে আমি লিখি। মোটেও না ডার্লিং, তুমি দেখছিলে নোটস কি দেখছিলাম যে ঠিকঠাক লিখেছে কিনা। যাই হোক ওইসব এডুকেটেড পার্সনের সাথে আমাদেরকে কথা বলা উচিত না। তাই জন্য আমরা দুজন আনএডুকেটেড পারসন কি পারছো না। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।